সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সময় এই পবিত্র জামাতে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে উম্মতে মুহাম্মদ হিসাবে, মুসলিম হিসাবে এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছে। আমাদের সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই পৃথিবীতে আমরা শেষ উম্মত, এবং এই উম্মতের অনেক বৈশিষ্ট্য আছে, যে সমস্ত বৈশিষ্ট্যের কারণে এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আল্লাহর ঘোষণা অনুযায়ী শ্রেষ্ঠ উম্মত হিসাবে প্রবলিত হয়েছে। তারপরে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শতগুলো দরুদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে শরীয়তের সকল দিক নির্দেশনা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহর দ্বীন আমরা কিভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করব, সেগুলো তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, অবহিত করেছেন। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা কুরবানির গুরুত্ব ও ফজিলত এবং কুরবানির সাথে সংশ্লিষ্ট কিছু মাসআলা নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কুরবানির ইতিহাস এটি খুবই প্রাচীন ইতিহাস। এই কুরবানির সাথে জড়িয়ে আছে হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলের ইতিহাস, যেটা সূরা মাইদাতে 17 নম্বর আয়াতে বলা হয়েছে, 27 নম্বর আয়াতে বলা হয়েছে। সূরা মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ইজ কররাবা কুরবানা। আদম আলাইহিস সালামের দুই ছেলে, তারা উভয়ই কুরবানি করেছিলেন। কুরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিছু উৎসর্গ করা। আর আমরা যেটা করে থাকি, যে কুরবানি আমরা করি ইসলামী শরীয়তে, আমাদের যেটা কুরবানি, সেটা হচ্ছে আমরা ঈদুল আজহার দিনে, কুরবানির দিনে বা করতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেই পশু আমরা কুরবানি করি, জবাই করি, সেটাকে আমরা মূলত কুরবানি বলতেছি। এই কুরবানির ইতিহাস বহু পুরানো ইতিহাস। আদম আলাইহিস সালামের দুই ছেলে, তারা দুইজনে কুরবানি করেছিলেন। একজনের পক্ষ থেকে কবুল হয়েছিল, আর একজনের পক্ষ থেকে হয়নি। সেই ইতিহাস আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীমে সূরা মাইদাতে জানিয়েছেন। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তেনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রাণপ্রিয় সন্তান ইসমাঈলকে কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যোগে পাওয়া আদেশ তিনি বাস্তবায়ন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছিলেন। সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাক দিয়ে বললেন যে, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুয়া, স্বপ্নাদেশ যেটা তুমি পেয়েছিলে সেটা তুমি সত্যি বাস্তবায়িত করেছিলে। আল্লাহ শুধু এতটুকু দেখতে চাচ্ছিলেন যে দেখি আমার নির্দেশ তিনি পালন করতেছেন কিনা। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই নির্দেশ পালনের জন্য তার সকল প্রকার আয়োজন তিনি শেষ করেছিলেন। তিনি জবাই করবেন মাত্র। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন, তারা উভয়ই আত্মসমর্পণ করেছিলেন আল্লাহর নির্দেশের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে জবাই, সন্তান মাযবুহ হবে, জবাই হয়ে যাবে, উভয়ই আল্লাহর আদেশ পালনের জন্য প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবেন, আর ইসমাঈল আলাইহিস সালাম তিনিও জবাই হয়ে যাবেন, যেহেতু তারা আল্লাহর নির্দেশ পেয়েছেন সেজন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালাম্মা আসলামা, অতঃপর তারা যখন আত্মসমর্পণ করলেন আল্লাহর সেই নির্দেশের কাছে,
অর্থাৎ নির্দেশটা মেনে নিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাকে শুইয়ে দিলেন জবে করার জন্য। সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে জবে করিও না। কদ সাদ্দাকতা রুইয়া, তুমি স্বপ্নাদেশ যে পেয়েছিলে সেটা তুমি পালন করেছো, সত্যে পরিণত করেছো। ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন, এইভাবে আমি যারা আমার নির্দেশ পালন করবে, যে কঠিন নির্দেশ আমি দেব, তারা যদি পালন করার জন্য সচেষ্ট হয়ে যায়, আমি তাদেরকে পূর্ণ প্রতিদান দিয়ে দেব। এজন্য আমাদের শরীয়তেও আছে, কেউ যদি কোনো কাজ পালন করার জন্য নিয়ত করে ফেলে এবং সেটা করা শুরু করে দেয়, সম্পূর্ণ নাও করতে পারে, তবুও সেটা আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কেউ হজের ইহরাম বেঁধেছে, হজ করতে পারেনি, মারা গিয়েছে, হজ কবুল হয়ে যায়। উমরা করার নিয়ত করেছে, উমরা করতে পারেনি, ইহরাম বেঁধেছে, মারা গেল, কবুল হয়ে গেল। জিহাদ করতে গেল, জিহাদ করতেই পারেনি, তার আগে মরে গেল, জিহাদের ফজিলত পেয়ে গেল। আল্লাহ বলছেন যে আর এইভাবে আমি নেক কাজদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবে করেনি, তারপরও সেটা জবে করার ফজিলত পেয়ে গেলেন, হয়ে গেল, নির্দেশ পালন হয়ে গেল। আল্লাহ বলছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল একটি সুস্পষ্ট একটি পরীক্ষা ছিল। আল্লাহর পক্ষ থেকে অনেক সময় অনেক পরীক্ষায় আসে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটি পরীক্ষা ছিল, যে দেখি তিনি আমার নির্দেশকে বেশি মহব্বত করছেন না সন্তানকে বেশি মহব্বত করছেন। তিনি বিনা বাক্যে আল্লাহর সেই নির্দেশ মেনে নিয়েছিলেন। আল্লাহ বলছেন, ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি মহান একটি মজবুত একটি প্রাণী, একটি পশু তাকে দান করলাম জবে করার জন্য। তিনি সেটা জবে করলেন। ইসমাইলের পরিবর্তে একটি প্রাণী জবে করলেন। আল্লাহ বলছেন, তারাকনা আলাইহি ফিল আখিরিন, এটা আমি পরবর্তীদের মধ্যেও এই বিষয়টি রেখে দিলাম। এই জন্য যুগে যুগে এই কুরবানি ছিল। পবিত্র কোরআনুল কারীমে সূরা হজে আল্লাহ বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেকটি উম্মতের জন্য মানসাক করেছি, কুরবানি করেছি। কুরবানির বিধান আমি প্রত্যেকটি উম্মতকে দিয়েছি। কেন দিয়েছি? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেই চতুষ্পদ জন্তু, গৃহপালিত পশু যেটা আমি হালাল করেছি, সেই পশুতে যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে। জবে করার সময় তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে। আল্লাহ আমাদের জন্য এবং আমাদের উম্মতের জন্য কুরবানির বিধান দিয়েছিলেন, জবে করার বিধান দিয়েছিলেন, এই জন্য যাতে করে আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠিত হয়। জবে করার সময় আল্লাহর নাম বলাটা, বিসমিল্লাহ, আল্লাহর নামে আমি জবে করতেছি, আল্লাহু আকবার, যিনি সবচেয়ে মহান, এই বলে যে জবাই আমরা করি, এই জবে করাটাই আল্লাহ আমাদের কাছ থেকে চাচ্ছেন। এটাই তাওহীদ। আল্লাহর নামে জবে করলে পারে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা হলো। গায়রুল্লাহর নামে জবে করলে পারে আল্লাহর সঙ্গে অন্যকে শিরক করা হলো। কেউ যদি দেবদেবীর নামে, বিভিন্ন কিছুর নামে জবে করে, তাহলে সেটা আল্লাহর সঙ্গে শিরক করা হলো। এই শিরক যারা করে তারা চিরস্থায়ী জাহান্নামী মুশরিক। মুসলমানদেরকে আল্লাহ সেই তাওহীদ শিক্ষা দিচ্ছেন। পৃথিবীর সমস্ত মুসলমান আল্লাহর সেই তাওহীদ প্রতিষ্ঠার জন্য সেই জবে করে থাকে। যেখানে বিধর্মীরা, অন্য ধর্মের মানুষেরা তাদের দেবদেবীর নামে উৎসর্গ করে, প্রতিমার নামে উৎসর্গ করে, নাস্তিকেরা আল্লাহর নাম ছাড়াই জবে করে। নাস্তিকেরা তো আল্লাহর নাম উচ্চারণ করে না, কিছুই করে না। আর যারা মুশরিক তারা আল্লাহর নাম নেয় না, তার সময় তাদের দেবদেবী শিরক করতেছে। তারা
অথচ আল্লাহর নাম জিকির না করলে পারে কোনো প্রাণী হালাল হবে না, হারাম হয়ে যাবে। এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলতেছেন, সূরা আনআমের 121 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াযকুরিসমাল্লাহ লাম ইউযকারিসমুল্লাহ, মানে যার যেটাতে জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি সেটা তোমরা খাবে না। তার কারণ যে নিঃসন্দেহে সেটা পাপের কাজ, ঠিক আছে, একটি অপরাধ, গুনাহের কাজ এটা। কেউ যদি আল্লাহর নামে জবাই না করে তাহলে সেটাও খাওয়া যাবে না। আল্লাহর নাম যদি না নেয় জবাই করার সময় সেটাও খাওয়া যাবে না। তবে হ্যাঁ, যদি ভুল ক্রমে নাম আল্লাহর নাম না নেয় কোনো মুসলমান, তাহলে সেটা বিসমিল্লাহ বলে পরবর্তীতে খেয়ে নিতে হবে, সেটা আছে। কিন্তু ইচ্ছাকে জবাই দিল তাহলে সেটা হারাম হয়ে গেল, আর খেতে পারবে না সে। কিন্তু শয়তান, আল্লাহ বলছেন, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান কিন্তু ওহী করে তাদের বন্ধুদের কাছে, আউলিয়াদের কাছে, ওলিদের কাছে। আমরা জানি যে পৃথিবীতে শয়তানের বন্ধু আছে, শয়তানের যারা আনুগত্য করে, শয়তানের কথা যারা মানে, শয়তানের কথা যারা নিজেরা মুখ দিয়ে বলে, শয়তান ওহী করে, বলে যে এটা বলো, তখন সে বলে। তো শয়তান ওহী করে তার বন্ধুর কাছে, কি বলে ওহী করে, যে তোমরা বিতর্ক করো। যখন কোরআনে বলা হলো যে তোমরা মৃত প্রাণী খেতে পারবে না, যেটা জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি, পড়ে গেছে, সেটা হারাম, সেটা খাওয়া যাবে না। তো বেদিনেরা বলতে লাগলো, মুশরিকরা বলতে লাগলো, যে কেমন কথা, যেটা মরে গেছে সেটা তো আল্লাহ মেরে ফেলেছে, তাহলে খাওয়া যাবে না কেন? আর যেটা তোমরা জবাই করছো তাহলে তোমরা মেরে ফেলছো, তাহলে তোমরা যেটা মেরে ফেলছো সেটা খেতে পারা যাবে, আর আল্লাহ যেটা মেরে ফেলছে সেটা খেতে পারা যাবে না? এটা কেমন কথা হবে? এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু শয়তান শিক্ষা দিচ্ছে শয়তানের অনুগত দাসদেরকে, তখন ওই কথাগুলো মুখ দিয়ে বলতেছে। এই জন্য শয়তান সব সময় আল্লাহর বিধানের কথা বলার জন্য শয়তানের যারা চামচা থাকে, শয়তানের যারা অনুগত দাস থাকে, তাদেরকে উস্কানি দেয়, এই কথাটা বলে। এক শয়তান বলতেছে যে কুরবানি নাকি পশু নিধন হচ্ছে, এই জন্য শয়তান বলে যে আইন করে এই পশু নিধন বন্ধ করতে হবে। কত বড় বদমাশ, কত বড় খবিশ, কত বড় মুরতাদ সে, যে আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে। অথচ সেই মুরতাদের জানা দরকার ছিল যে এই কুরবানির বিধান এটা শুধু ইসলামে আমাদের জন্য দেয়নি, শুধু ইসলামে আছে, আমাদের ওপরে আছে সেটা না, যুগে যুগে সে বিধান ছিল। সেটা ছিল আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য। সারা পৃথিবীতে সমস্ত মুসলমান যখন আল্লাহর নামে জবাই করতেছে, তখন আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত হচ্ছে। এটা হচ্ছে শিয়ারুল্লাহ ফিল আরজ, শায়রাতুল্লাহ ফিল আরজ, এটা হচ্ছে আল্লাহর অন্যতম একটি নিদর্শন, প্রকাশ্য নিদর্শন। এই জন্য এটার বিরুদ্ধে, কুরবানির বিরুদ্ধে কথা বলা, কুরবানি করতে না দেয়া, কিছু কিছু দেশ তো এমন আছে যে তোমার গরু কোরবানি করতে পারবা না, অমুক করতে পারবা না, নিষেধ করতেছে। এগুলো শয়তানের অশ্বাসা, শয়তানের উস্কানি, শয়তান উস্কানি দিচ্ছে তাদের যেগুলো কথা। অথচ কুরবানি এটা কোনো মামুলি বিষয় নয়, এটা যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে আসা নির্দেশ, যে নির্দেশের মাধ্যমে আল্লাহর তাওহীদ পৃথিবীতে প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহর নাম নিয়ে কুরবানি করা, আল্লাহর নাম নিয়ে পশু জবাই করার সেই শিক্ষা মুসলমানেরা পেয়েছে। অথচ যারা বিধর্মী, তারা আল্লাহর নামে পশু জবাই করে না, হাজার হাজার বলি দেয়। এই নাস্তিকদের মুখ থেকে তখন পশু নিধনের কোনো স্লোগান তখন উঠবে না। হাজার হাজার পশুদেও যদি তারা বলি দেয়, কোনো কথা বলবে না। নাস্তিকদের চুলকানি হলো ইসলামী বিধান নিয়ে, শরীয়তের নির্দেশ নিয়ে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা কাউসারের মধ্যে বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালকের জন্য সালাত করেন, আর আপনি আপনার প্রতিপালকের জন্য কুরবানি করেন। তাহলে এই কুরবানি আল্লাহর জন্য। এই জন্য কোরআনে বলা আছে, ইন্না সলাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, সব আল্লাহর জন্য।
এটা আল্লাহর বিধান, ওহীর বিধান। অনহা, কুরবানি করুন, এটা আল্লাহর বিধান। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনা 10 সিনিন ইউজাহহি। আল্লাহর নবী মদিনাতে 10 বছর অবস্থান করেছেন, 10 বছরই তিনি কুরবানি করেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। অনেকে এটাকে ওয়াজিব বলেছেন, তবে সুন্নাতে মুআক্কাদা, খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। যদিও বিধানটি সুন্নাতে মুআক্কাদা, কিন্তু যদি কেউ সেটাকে অবজ্ঞা করে, অস্বীকার করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী কাফের হয়ে যাবে। এই জন্য পক্ষ থেকে আল্লাহর দ্বীনের এটা নিদর্শন, আল্লাহর অসংখ্য দিনের নিদর্শন আছে, দিনের অসংখ্য নিদর্শন আছে। সালাত এটি একটি নিদর্শন, আযান এটি একটি নিদর্শন, ইকামাত এটি একটি নিদর্শন, হজ নিদর্শন, উমরা এগুলো নিদর্শন, কুরবানি এগুলো আল্লাহর নিদর্শন। কাবা শরীফে অনেক নিদর্শন জড়িয়ে আছে, সাফা এবং মারওয়া এগুলো নিদর্শন, হাজরে আসওয়াদ এগুলো নিদর্শন, অসংখ্য নিদর্শন আছে যেগুলো প্রকাশ্য নিদর্শন বলা হয়েছে। এতে যদি কেউ কোনো প্রকাশ্য নিদর্শনকে অস্বীকার করে, যদিও হুকুম সুন্নাতে মুআক্কাদা হোক বা সুন্নাত হোক, কিন্তু যদি কেউ এটা অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। ধরুন আযান এটা সুন্নাত, আযান না দিলেও সালাত হয়ে যাবে, হবে না? কিন্তু আযান হচ্ছে একটি নিদর্শন, ইসলামের নিদর্শন, প্রকাশ্য নিদর্শন। এখন যদি কেউ বলে যে না, আযান দেওয়া চলবে না, আযান বন্ধ হবে, আযান দিব না, আমরা সালাত পড়ব গ্রামে, এই গ্রাম এই মহল্লায় আমরা সালাত পড়ব, কিন্তু আযান ইকামত দিব না, তাহলে তারা চিরস্থায়ী জাহান্নামী কাফের। অথচ আযানের হুকুম হচ্ছে সুন্নাত, কিন্তু এটা কেন? যে এটা হচ্ছে ইসলামের নিদর্শন, প্রকাশ্য নিদর্শন। প্রকাশ্য নিদর্শন আপনি বন্ধ করতে পারবেন না। কুরবানি এটা আল্লাহর প্রকাশ্য নিদর্শন। পবিত্র কোরআনুল কারীমে সূরা হজে আল্লাহ বলতেছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল বুদন, এই যে কুরবানির যে উটগুলো আছে না, সেই উটগুলোকে আমি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন করেছি। আল্লাহ বলছেন যে এই কুরবানির উটগুলো এগুলি হচ্ছে তোমাদের জন্য মিন শাআইরিল্লাহ, আল্লাহর যত নিদর্শন আছে সেই নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন। তাহলে কুরবানির পশুগুলো এগুলো একটা নিদর্শন। অতএব তোমরা কি করো, লাকুম ফিহা খায়র, তোমাদের এই কুরবানির মধ্যে, কুরবানির এই যে প্রাণী সেগুলোর মধ্যে রয়েছে, বদনের মধ্যে রয়েছে, উটের মধ্যে রয়েছে তোমাদের জন্য অসংখ্য কল্যাণ। অতএব ফাযকুরুসমাল্লাহ আলাইহা, তোমরা তার উপরে আল্লাহর নাম উচ্চারণ করো যখন সেটা দণ্ডমান অবস্থায় থাকে। আমরা জানি যে দণ্ডমান অবস্থায় উটকে কিন্তু নহর করতে হয়, ডান দিকে ভুলকুমের এখানে একটা আঘাত করতে হয়, তাতে রক্ত প্রবাহিত হয়। এই রক্ত প্রবাহিত করার নাম হচ্ছে নহর করা। তারপরে তখন জবে করতে হয়, তো এটা দাঁড়ানো অবস্থায় করতে হয়। তারপর আল্লাহ বলছেন যে তারপরে যখন সেটা মরে গেল, নিস্তেজ হয়ে গেল, তখন তোমরা সেখান থেকে খাও। ও আতিমুল কানিআ ওয়াল মুগতাররা, যারা অল্পতে তুষ্ট হয় আর যারা চেয়ে বেড়ায়, বিভিন্ন জায়গায় যে চেয়ে বেড়ায় তাদেরকে তোমরা দাও। অন্য জায়গায় আছে যে তোমরা অসহায় দরিদ্র মানুষদেরকে খাওয়াও, তোমরা খাও, অন্যকে খেতে দাও। হাদিসে আছে কুলু, তোমরা খাও, ও আতিমু, তোমরা অন্যকে খেতে দাও, ওয়াদ্দাখিরু, এবং জমাও রাখতে পারো। তো এই বিধান হচ্ছে, এটা হচ্ছে এই কুরবানির উট, কুরবানির জন্তু, এগুলো হচ্ছে আল্লাহর অন্যতম নিদর্শন। এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা হজে আরেক জায়গায় বলতেছেন, সূরা হজের 32 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইউআজ্জিম শাআইরাল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনকে যারা সম্মান করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, নিঃসন্দেহে এটা অন্তরের আল্লাহ ভীতি, অন্তরের তাকওয়া। তাহলে আল্লাহর নিদর্শনকে সম্মান করা অন্তরের তাকওয়া। এতে যারা আল্লাহর এই বিধানকে, আল্লাহর শাইরাগুলাকে, আল্লাহর এই যে কুরবানির জন্তু, এটাও তো আল্লাহ বলছেন যে এটাও হচ্ছে শাআইরুল্লাহ মিন শাআইরিল্লাহ। তো আল্লাহ বলছেন যে যারা আল্লাহর এই নিদর্শনকে, এখানে উটকে বোঝানো হয়েছে, ওদের কুরবানির জন্তুকে বোঝানো হয়েছে, যে যারা একে সম্মান করে। তাহলে বোঝা গেল কুরবানির জন্তুকে আপনি সম্মান করবেন, অসম্মান করতে পারবেন না। যখন আপনি কোনো একটা প্রাণীকে কুরবানির জন্য নির্দিষ্ট করে দিলেন, হাদি করে দিলেন,
সেটা মিনাতে জবের জন্য হোক, বাইশায় জবের জন্য হোক, তখন আপনি তাকে অন্য পশুদের মতো তার সাথে আচরণ করতে পারবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে যখন উট মিনাতে নিয়ে যাবে, যদি তোমরা বাধ্য হও চড়ার জন্য তাহলে তার উপরে চড়বে, আর যদি বাধ্য না হও, তোমার আরো কোনো বাহন থাকে, তাহলে তার উপরে চড়বে না, এমনি তাকে হাঁকিয়ে নিয়ে যাবে। তো এটাই হচ্ছে সম্মান, এটা হচ্ছে উটের সম্মান, কুরবানির জন্তুর সম্মান। কুরবানির জন্তুকে সম্মান করতে হবে, তাকে মোটা তাজা করতে হবে, তাকে খাওয়াইতে হবে, তাকে ভালো করতে হবে, হৃষ্টপুষ্ট করতে হবে, নিখুঁত করতে হবে। এটা হচ্ছে সম্মান করার অন্তর্ভুক্ত। যারা আল্লাহর এই কুরবানির পশুকে সম্মান করে না, তাদের মধ্যে আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই। একে যারা কুরবানির বিরুদ্ধে কথা বলে, কুরবানির প্রাণীর বিরুদ্ধে কথা বলে, এরা মূলত আল্লাহ বোঝে না, আল্লাহর সম্মান বোঝে না। আল্লাহ আপনাকে যেটা নির্দেশ দিচ্ছেন সেটা আপনি পালন করবেন, তাতে আপনার জন্য রয়েছে অসংখ্য কল্যাণ। লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা তার থেকে তোমরা উপকার হাসিল করতে পারো। সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক, তারপর সেটাকে পৌঁছে দিতে হবে কোথায়? বাইতুল আতীক, শ্রেষ্ঠ ঘর যেটা, অর্থাৎ কাবা। হারাম এলাকা মিনা হারাম এলাকা, সেখানেই জবাইটা করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানিকে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে উল্লেখ করেছেন। এটা একটা ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। রাসূল বলছেন, মা আমালা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহর আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিনে বানি আদম যে আমল করে, সে আমলগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ জবে করা। এই জবে করাটা হচ্ছে একটি শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ আমল, আল্লাহর কাছে অধিক প্রিয় আমল। যেই কাজটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করেন এবং আল্লাহ যে কাজটিকে প্রিয় কাজ হিসেবে উল্লেখ করেছেন, শ্রেষ্ঠ কাজ হিসেবে, শ্রেষ্ঠ ইবাদত হিসেবে উল্লেখ করেছেন, সে কাজটিকে যদি কেউ উপেক্ষা করে, সে কাজটিকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে নিঃসন্দেহে সে মুরতাদ, সে নিঃসন্দেহে মুরতাদ। তাকে তওবা করে কালেমা পড়ে আবার মুসলমান হতে হবে। এবং ইসলামী সরকারের দায়িত্ব হচ্ছে, প্রশাসনের দায়িত্ব হচ্ছে, সরকারের দায়িত্ব হচ্ছে এই সমস্ত মুরতাদদেরকে, যারা ইসলামের নির্দিষ্ট কোনো বিধানের বিরুদ্ধে যারা এই ধরনের কথা বলে, এদের শাস্তি নিশ্চিত করা, এটা তাদের দায়িত্ব। এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে অর্পিত হয়েছে যে যারা মুরতাদ হবে তাদেরকে তারা শাস্তি দেবে, মৃত্যুদণ্ড কার্যকর করবে। এই জন্য এগুলো কার্যকর করার দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার যদি সেটা না করে, তো অবশ্যই তাকে কিয়ামতের দিনে জবাবদাহি করতে হবে। এবং যারা এই ধরনের নাস্তিক, এই ধরনের লম্পট সরকার গঠন করেছে বা অনুমোদন করেছে, সমর্থন করেছে, এদের সকলকেই আল্লাহর কিয়ামতের দিনে আল্লাহর কোর্টের আদালতে তাদেরকে হিসাব দিতে হবে। এজন্য আল্লাহর বিধান, সকল বিধান এই পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে। এটা আমাদের মুসলিম আম জনতার একটা দায়িত্ব। এবং সেই দায়িত্ব আমরা দিই কিছু মানুষের হাতে, যাদেরকে আমরা ক্ষমতা দিই, তাদের হাতে, তাদের এটা দায়িত্ব। এই জন্য ইসলামে যত শাস্তির বিধান, শাস্তির বিধান কার্যকর করা, বাস্তবায়ন করা, এগুলি হচ্ছে সরকারের দায়িত্ব। জনগণ তো সেটা পারবে না। জনগণ তো জনগণের শাস্তি নিশ্চিত করতে পারবে না। শাস্তি নিশ্চিতের জন্য অবশ্যই বিচার লাগবে, হাকিম লাগবে, হাকিমের রায় লাগবে, বিচার লাগবে। এই জন্য অবশ্যই যারা এই দায়িত্বে আছেন তাদের উপরে অবশ্যই সেই দায়িত্ব অর্পিত হচ্ছে, যে দায়িত্ব আল্লাহ তাদেরকে দিয়েছেন। এই জন্য পৃথিবীর বুকে যে অপরাধ হচ্ছে, যে অপরাধের শাস্তি সুনিশ্চিত আছে, সে অপরাধের শাস্তি দ্রুত বাস্তবায়ন করতে হবে। যেমন কোনো ব্যক্তি যদি ধর্ষণ করে, স্বীকার করছে যে আমি ধর্ষণ করেছি, পৃথিবীর বুকে তার বেঁচে থাকার আর কোনো সুযোগ নেই, 1 সেকেন্ড বেঁচে থাকবে না। সঙ্গে সঙ্গে সেই বিধান মানুষের সামনে সচক্ষে মানুষ দেখবে, সেই শাস্তি সেটা কার্যকর করতে হবে। এটা আল্লাহর বিধান। অপরাধের শাস্তি একটি দল, একটি গোষ্ঠী, একটি জামাত সেটাকে প্রত্যক্ষ করবে, দেখবে। সেই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সূরা নূরের মধ্যে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কোনো অপরাধী যদি অপরাধ করে, জেনা করে, সেই জেনাকারীকে যে শাস্তি দেওয়া হবে, সেই শাস্তি প্রত্যক্ষ করবে, দেখবে একটি দল, একটি জামাত।
মুসলমানদের একটি দল সেখানে উপস্থিত থাকবে। এই জন্য আজকে এই যে ধর্ষণ বলেন, এগুলো কত দ্রুততার সাথে বেড়ে যাচ্ছে। যে মিরপুরে ছোট্ট বাচ্চাকে কি করে ফেললো, ওকে ধর্ষণ করে তাকে হত্যা করে ফেললো, বিবাহিত একজন মানুষ। সে স্বীকার করেছে যে আমি এটা অপরাধ করেছি। অপরাধ যদি স্বীকার করে আর কোনো কথা নাই, সঙ্গে সঙ্গে সেটা বিধান কায়েম করতে হবে। অথচ এই মানব রচিত আইনের কারণে, এই তাগুতি আইনের কারণে আজকে সমস্ত অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে। আল্লাহর বিধান যদি কায়েম থাকতো, পৃথিবীর বুকে অপরাধ সংগঠিত হতো না। অপরাধ সংগঠিত হওয়ার পরে একজন অপরাধী সে যুগ যুগ ধরে বেঁচে থাকতে পারে না। অপরাধ স্বীকার করার সঙ্গে সঙ্গে তার মৃত্যু কার্যকর হবে। এটাই আল্লাহর বিধান। এতে আমাদের সজাগ হতে হবে, সতর্ক হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহর বিধান আমরা বাস্তবায়ন করি না, আর অপরাধ সংগঠিত হয়, তখন আমরা হাহুতাশ করি, কান্না করি। কান্না করে লাভ নাই। আপনি যেমন, আপনার শাসক তেমন, মানুষ যেমন হয় তেমন শাসক তার উপরে চাপানো হয়। আপনি দুষ্ট, আপনি শয়তান, আপনি বর্বর, সেজন্য আপনার শাসক সেরকমই হয়েছে। আপনি যদি ভালো হন, আপনার শাসক ভালো হওয়ার কথা। আজকে আপনি যাদের উপরে এই সমস্ত দায়িত্ব দিয়েছেন, শাসনের দায়িত্ব দিয়েছেন, জেনার শাসন করবে তারা তো নিজেরাই জেনা করে। তারা জেনার শাসন করবে কি করে? জেনাকারীকে শাস্তি দিবে কি করে? তারাই তো জেনা করে। চোরের শাস্তি দিবে কি করে? তারাই তো চুরি করে। এত যে অপরাধ করে সেই অপরাধীকে দিয়ে আপনি অপরাধীদের শাস্তি দিবেন, সেটা কোশ্চিনকালে হতে পারে না, কখনই সম্ভব নয়। এই জন্য আপনাকে এমন একজন ব্যক্তির হাতে শাসনভার দিতে হবে যারা ভালো, যারা নিজে ধার্মিক, নিজে আল্লাহওয়ালা, নিজে পরেজগার, এবং যারা সমাজকে পাপমুক্ত, পুরুষমুক্ত করতে চায়। কুরবানি আমাদেরকে সেই শিক্ষাই দিচ্ছে যে আল্লাহর বিধান সেটা যেমনই হোক বাস্তবায়ন করতে হবে। আল্লাহর বিধান সেটা যেমনই হোক বাস্তবায়ন করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এই নির্দেশ যেমন তেমন নির্দেশ না, এটা এমন মামুলিক কোনো আদেশ ছিল না, খুব জটিল এবং কঠিন একটি আদেশ। এত জটিল এবং কঠিন আদেশ পালনের জন্য তিনি তার সব কিছুই করলেন। জবে করেছেন নাকি করবেন, তিনি তাকে পাঠিয়ে দিয়েছেন, ফেলে দিয়েছেন, শুয়ে দিয়েছেন। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে, ইসমাঈল আলাইহিস সালামকে বাঁচিয়ে নিলেন। কুরবানি আমাদের শিক্ষা দিচ্ছে যে আল্লাহর বিধান সেটা যেমনই হোক, যেমনই কঠিন আমার কাছে কঠিন মনে হোক, কোনো প্রশ্ন ওঠানোর কোনো সুযোগ নাই, কোনো কথা বলার সুযোগ নাই। আল্লাহর বিধানের বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ নাই। যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে সামান্যতম কোনো কথা বলবে তারা নাস্তিক, তারা মুরতাদ হয়ে যাবে। আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে এবং নিজকে মুসলিম দাবি করে, সেটা কখনোই হতে পারে না। আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বললে পারে সঙ্গে সঙ্গে সে মুরতাদ হয়ে যায়। এজন্য আল্লাহর বিধান এটা খুব কঠিন বিধান, এটা খুব বর্বর বিধান। এ ধরনের কথা বলা কোনো মুসলমানের মুখ দিয়ে শোভা পায়? অবশ্যই সে নাস্তিক হয়েছে, অবশ্যই সে মুরতাদ হয়েছে। সেজন্য সে আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বললে পারে যে সে মুরতাদ হয়ে যায়, সে যে নাস্তিক হয়ে যায়, সেই জ্ঞান তার নাই। এতে আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধে কথা বলা বিরত থাকুন। আল্লাহর প্রত্যেকটা বিধানকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, বাস্তবায়িত করুন। এটাই হচ্ছে কুরবানির শিক্ষা, এটাই হচ্ছে কুরবানির শিক্ষা। আমরা হাজার হাজার পশু কুরবানি করছি কোন শিক্ষা ধারণ করে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে জবে করার নির্দেশ পেয়েছিলেন। তিনি জবে করার জন্য তার সকল প্রস্তুতি শেষ করেছিলেন, জবে করবেন, কিন্তু আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন এবং তার বিনিময়ে কুরবানি, এই কুরবানি আমাদের জন্য করে দিয়েছেন। এটা পশু জবে করার মাধ্যমে এটাই আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন, এই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। এজন্য এই কুরবানি, এতে যেমন রয়েছে তাওহীদের শিক্ষা, এতে রয়েছে আমাদের বহু কল্যাণ, এতে রয়েছে অসংখ্য ফজিলত। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে রাসূল বলেছেন যে সলেহ আমল এই জিলহজ মাসের এই দিনগুলোতে 10 তারিখ পর্যন্ত যে দিন আছে সেই দিনগুলোতে এমন কোনো শ্রেষ্ঠ আমল নেই যে আমলটা আল্লাহর কাছে অধিক প্রিয়। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম। রাসূল বলেছেন যে আল্লাহর পথে জিহাদ করাও নয়,
তবে হ্যাঁ, যে ব্যক্তি জিহাদ করতে যে নিজের জান মান নিয়ে বের হয়ে কিছু নিয়ে ফিরল না, অর্থাৎ শাহাদাত বরণ করলো, শহীদ হলো, তিনি মর্যাদা বেশি পাবেন। তাহলে এই রমজান এই জিলহজ মাসের এই 10 দিনের সর্বশ্রেষ্ঠ আমল যেগুলো রয়েছে সেগুলো আমরা গত জুমায় তালিকা দিয়েছিলাম। সে আমলের মধ্যে কুরবানি রয়েছে, সে আমলের মধ্যে হজ রয়েছে, উমরা রয়েছে, আর অন্যান্য ইবাদত বন্দেগী তো আছে। কুরবানি এটা একটা শ্রেষ্ঠ ইবাদত, যে ইবাদত আল্লাহ রাসূল 10টি বছর, অর্থাৎ 10টি বছর বলার কারণটা হচ্ছে যে মদিনাতে এসেই এই বিধানটা মানে চালু হয়, কুরবানির বিধান, এবং তখন থেকে নিয়ে আল্লাহ রাসূল 10 বছরই কুরবানি তিনি করেছেন। এজন্য আমাদেরকে সাধ্যমতো আমাদেরকে কুরবানি করতে হবে। এজন্য রাসূল বলছেন যে মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য আছে অথচ কুরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না যায়, ঈদগাহের নিকটবর্তী না হয়। আর একটা হাদিসে রাসূল বলছেন মান ওয়াজাদা সাআতান ফালাম ইউজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যারা সামর্থ্য পাচ্ছে, সামর্থ্য আছে, কুরবানি করছে না, তারা যেন আমাদের মুসাল্লার নিকটবর্তী না হয়। হাদিস সহিহ আছে। এই হাদিসগুলো সহিহ থাকার কারণে অনেকে মনে করেছেন যে এটা ওয়াজিব, কিন্তু না, হুকুমের দিক দিয়ে এটা ওয়াজিব নয়। তার কারণ যে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, অনেকেই সামর্থ্য থাকার পরও 1 বছর তারা ছেড়ে দিয়েছেন, যাতে করে মানুষ এটাকে ফরজ মনে না করে নেয়, সেজন্য। এজন্য হুকুমের দিক দিয়ে এটা ফরজ নয়, কিন্তু এটা একেবারেই কেউ ছেড়েও দিতে পারবে না। উনি একবার ছাড়লো সেটা ভিন্ন কথা, কিন্তু এটা সুন্নাতে মুআক্কাদা, খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাত, এবং এই সুন্নাতের মধ্যে রয়েছে অসংখ্য কল্যাণ, যে কল্যাণ আমাদের ইহকাল এবং পরকালের মুক্তি নিয়ে আসবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কোনটি, তো রাসূল বললেন তুতইমুত তাআম, তুমি খাদ্য দান করবে, সেটা হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ আমল। তারপরে তাকরাউ সালাম, তুমি সালাম দিবে, আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো অথবা না চিনো তুমি সালাম দিবে। এই সালাম দেওয়াটাই হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ আমল। তো এই খাদ্য দান করা এটা হচ্ছে অন্যতম একটি শ্রেষ্ঠ আমল, ইসলামের শ্রেষ্ঠ আমল। তো এই কুরবানিতে এই গোশত এটা একটা খাবার, খাদ্য। এই জন্য যে ব্যক্তি কুরবানি দিবেন অবশ্যই কুরবানির গোশত দান করবেন, এটা শ্রেষ্ঠ আমল হিসেবে গণ্য হবে। একজন সাহাবী রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, হাদ্দিসনি বিশাই ইউজিবুল জান্নাহ, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলে পারে আমি ওয়াজিব হয়ে যাবে, জান্নাত আমার জন্য ওয়াজিব হবে, আল্লাহ আমার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। তো রাসূল বললেন মুজিবুল জান্নাহ, জান্নাতকে যেই কাজটি ওয়াজিব করে দেয়, যেই কাজগুলোর মাধ্যমে জান্নাত ওয়াজিব হবে, জান্নাত তোমার জন্য ওয়াজিব হবে, সেটা হচ্ছে ইতআমুত তাআম, তুমি খাদ্য খাওয়াবে। কুরবানির গোশত আপনি যদি দান করেন তাহলে আপনি এই হাদিসের ফজিলত ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ইতআমুত তাআম, খাদ্যদ্রব্য, খাদ্য জিনিস আপনি কি করতেছেন, আপনি দান করতেছেন। রাসূল বললেন যে আমলটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তোমার জন্য জান্নাত ওয়াজিব করবে, অবধারিত করবে, তার 1 নম্বর হলো যে তুমি খাদ্য খাওয়াবে। 2 নম্বর হলো ইফশাউস সালাম, তুমি সালামের ব্যাপক প্রসার ঘটাবে, সালাম দিবে, পিতা মাতাকে সালাম, আত্মীয় স্বজনকে সালাম, মুরব্বীকে সালাম, যে কোনো ব্যক্তিকে সালাম দেখলি সালাম দিবে। এই যে সালামের প্রসার ঘটানো, এটা তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। আর এটা হচ্ছে হাসানুল কালাম, তুমি সুন্দর কথা বলবে, ভালো কথা বলবে, সেই ভালো কথা তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। তাহলে এই কাজগুলো মানুষের জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলতেছেন, আল্লাহ রাসূল বলছেন উবুদুর রহমান, তোমরা রহমানের ইবাদত করো, আতিমুত তাআম, এবং তোমরা খাদ্য দান করো, খাদ্য খাওয়াও, ওয়া আফশুস সালাম, এবং তোমরা সালামের প্রসার ঘটাও, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে খাদ্য দান এটা এমন একটি ইবাদত যে ইবাদতের কারণে মানুষ জান্নাত লাভ করতে পারছেন, যে ইবাদতের কারণে মানুষ নিরাপদে জান্নাতে যেতে পারবেন। এজন্য খাদ্য দান এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কুরবানির গোশত যেটা আপনি দিচ্ছেন সেটাও খাদ্য দান হচ্ছে। এতে অবশ্যই কুরবানির সময় খাদ্য দান, অর্থাৎ এই কুরবানির পশু এগুলো যেটা আপনি জবাই করছেন, গোশত অবশ্যই দান করবেন। 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আপনি আত্মীয় স্বজনকে দিবেন, 1 ভাগ গরিব মিসকিনদেরকে দিবেন। এইভাবে আপনি খাবেন কম, বিতরণই করবেন বেশি। তার কারণ আল্লাহ বলেছেন কুলু মিনহা, তোমরা সেখান থেকে কিছু খাও, তারপরে
তোমরা ফকির মিসকিন ইত্যাদিদের খাওয়াও। তো আমরা কয়েকটি মাসআলা নিয়ে আলোচনা করি। কুরবানির পশু, 1 নম্বর মাসলা, কুরবানির পশু কি হবে? পশু হচ্ছে 8 শ্রেণী। গরু, নর এবং মাদি, তার সাথে মহিষ যোগ আছে। উট, নর এবং মাদি, ভেড়া দম্বা, উট এবং মাদি, এবং ছাগল, উট এবং মাদি। এইগুলো কুরবানির জন্তু। এবং কুরবানির জন্তু হওয়ার জন্য অবশ্যই তাকে মুসেন্না হতে হবে, দাঁত ওয়ালা হতে হবে। কমপক্ষে দুটি দাঁত, দুধের দাঁত উঠে যে দাঁত দুটি বের হয়, সেই 2 দাঁত ওয়ালা হতে হবে। সেই 2 দাঁত ওয়ালা হওয়ার জন্য শর্ত হলো যে সেটা যদি উট হয় তাহলে 6 বৎসরে সেটা করতে হবে, 5 বছর পার হয়ে 6 বৎসরে। সেটা যদি গরু হয় তাহলে 2 বছর পার হয়ে 3 বছরে করতে হবে। সেটা যদি ছাগল হয় বা ইত্যাদি হয় তাহলে 1 বছর পার হয়ে 2 বছরে করতে হবে। তাহলে এগুলোকে মুসেন্না বলা হয়, সেগুলো জায়েজ হবে। 2 নম্বর মাসালা, যে পশুর গুণাবলী দোষাবলী। তো গুণাবলী তো হচ্ছে যে সেটাকে নিখুঁত হতে হবে, মোটা তাজা হতে হবে, এগুলো হতে হবে। আর দোষ যেগুলো থাকবে না সেটা হচ্ছে কানা যেন না হয়, ন্যাংলা যেন না হয়, অসুস্থ যেন না হয়, আর বেশি বুড়া যেন না হয়, একেবারে জীর্ণ শীর্ণ যেন না হয়, মোটা তাজা যেন হয়। সাহাবীরা এই জন্য বলতেছেন যে আমরা আমাদের কুরবানির জন্তুকে মোটা তাজা করতাম, মানে খাওয়াইয়া ওকে মোটা করতাম। তার কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির জন্তু জবাই করতেন তখন তিনি মোটা তাজা কুরবানির জন্তু জবাই করতেন, বড়। এই যে আয়েশা বলছেন যে এজা জহা, আল্লাহ রাসূল যখন কুরবানি করতেন তারা কাবশাইনি আজিমা তাইনি, তিনি তখন বড় দুম্বা জবাই মানে কিনতেন, স্বামী নাইনে একবারে মোটা তাজা, মোটা। ও আকরা নাইনে, শিংওয়ালা। তো শিং কখন হয়? যখন একটু বয়স হয় তখন তো শিং হয়, ছোটগুলো তত শিং হবে না। শিং আমলা হাইনে এবং কালো সাদা রঙে মিশ্রিত রঙের ছিল, মাউজো আইনি, এবং সেটা খাসি করা। খাসি করা এটা কোনো দোষ নেই, খাসি করলে আরো বেশি মোটা তাজা হয়। তো এটা আরো ভালো, আরো সুস্বাদু, আরো ভালো, উত্তম, শ্রেষ্ঠ। এই জন্য এই ধরনের পশু তারা জবাই করতেন। এবং কানা যেন না হয়, এবং যেন কান কাটা না হয়, অর্ধেক কান কাটা বা ছিদ্র বা ইত্যাদি, এই সমস্ত কান। এই জন্য হযরত আলী বলছেন যে আল্লাহ রাসূল যখন নির্দেশ দিতেন আমাদেরকে ক্রয় করার জন্য কুরবানির জন্তু, তো তিনি বলতেন যে ভালো করে তার চোখ এবং কান তুমি দেখে নিও, যে কান কাটা আছে নাকি বা ইয়ে আছে নাকি। আর শিংয়ের বিষয়টাও যদি কেউ মনে করে যে শিংটা ভাঙ্গা আমি নেব না, তো ভালো। তবে এমনি সাধারণ অবস্থায় শিং যদি ভেঙে থাকে এটা তো কোনো সমস্যা নেই। পুরোপুরি যদি ভেঙে থাকে তো এটা মাকরু বলা হচ্ছে, এটা নিষিদ্ধর মধ্যে পড়ছে না। 3 নম্বর মাসলা হচ্ছে যে আমরা পশু জবাই করব তখন কিভাবে করব। তো আমরা জানি যে জবাই করার জন্য ছুরিকে ভালোভাবে ধার দিয়ে নিতে হবে এবং নিজ হাতে কুরবানিটা করার চেষ্টা করতে হবে। পশুকে শোয়াইতে হবে, দিয়ে দক্ষিণ দিকে মাথা করে আপনি কাটবেন। তারপরে দোয়া পড়বেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার অন্তরে নিয়ত করে নিলেন যে হ্যাঁ এটা আমার পক্ষ থেকে দিচ্ছি, আমার পরিবারের পক্ষ থেকে দিচ্ছি। যদি কয়েকজনে দেন তাহলে কয়েকজনের নিয়তটা করে নিলেন, এই আর কি। কুরবানির গোশত কি করতে হবে? কুরবানির গোশতের ব্যাপারে আল্লাহর নির্দেশ হচ্ছে যে তোমরা খাও এবং তোমরা গরিব অসহায়দেরকে খাওয়াও। কি পরিমাণ খেতে হবে, কি পরিমাণ খাওয়াতে হবে, এটা আল্লাহ আমাদেরকে মানে অংশ নির্ধারণ করে এটা নির্দেশ দেননি আর কি। আপনার যে পরিমাণ আপনার খাওয়ার দরকার আপনি খাবেন এবং অভাবীদেরকে আপনি খাওয়াবেন, এটা হচ্ছে সাধারণ নির্দেশ আর কি। আর মুহাদ্দিসগণ বলেছেন যে তোমরা 1 ভাগ খাবে, 1 ভাগ যারা নিজের আত্মীয় স্বজন গরিব দরিদ্র আছে তাদেরকে দেবে, আর 1 ভাগ যারা সায়েল থাকে, চেয়ে বেড়ায়, খুবই দরিদ্র মানুষ, এদেরকে দেবে। যারা আত্মীয় স্বজন থাকে বা যারা প্রতিবেশী থাকে, অভাবী থাকে, তাদেরকে দেবে, এই আর কি। এজন্য এ ব্যাপারে নির্দেশ হচ্ছে যে নিজে খেতে হবে, অন্যকে খাওয়াইতে হবে, সেটাই আল্লাহ এবং রাসূলের নির্দেশ আছে আর কি। কম বেশিতে কোনো সমস্যা নাই আর কি। পাঁচটা হচ্ছে যে কুরবানি চামড়া কি করতে হবে? চুমড়াটির চামড়া এগুলো বিক্রি করে গরিব অসহায়দেরকে দিয়ে দিতে হবে, নিজে বিক্রি করে তার টাকা পয়সা নিজে খাওয়া যাবে না। 6 নম্বর মাসলা হচ্ছে যে একটি পরিবারের পক্ষ থেকে কয়টি কুরবানি দিতে হবে। একটি পরিবারের পক্ষ থেকে আপনি কমপক্ষে 1টি কুরবানি দিবেন। আপনি যদি একাধিক কুরবানি দিতে সামর্থ্য রাখেন তাহলে একাধিক দিবেন, 5টি 10টি এমনকি 100টিও দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি 100টি উট কুরবানি দিয়েছিলেন, তারপরে গরু দিয়েছিলেন, আরও অনেক কিছু দিয়েছিলেন। তো এখন বিষয়টা হচ্ছে যে কমপক্ষে 1টি ছাগল অবশ্যই আপনি আপনার এবং আপনার পরিবারের পক্ষ থেকে দিবেন।
আরেকটি প্রশ্ন হচ্ছে, 7 নম্বর মাসলা হচ্ছে যে কুরবানিতে ভাগা প্রসঙ্গ। এখন ভাগা, যে আপনি উটে 10 জন বা 7 জন আর গরুতে 7 জন, এই বিষয়টা সফর অবস্থাতে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এই নির্দেশটা রাসূল সফর অবস্থাতে দিয়েছিলেন। আর এটাকে অনেক মুহাদ্দিস শুধুমাত্র সফরের সাথে খাস করেনি, তারা বলছেন যে মুকিম অবস্থাতেও দেওয়া যেতে পারে এবং সেটা 7 জনের পক্ষ থেকে দেওয়া যেতে পারে, সেটা আর কি কোনো ক্রমেই সেটা 7 পরিবারের পক্ষ থেকে নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশ রয়েছে সেটা হচ্ছে যে তোমরা প্রতি বছর তোমাদের প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি তোমরা দাও। এজন্য আপনি পুরো একটি গোটা কুরবানি দিলে পারে সেটাই সবচেয়ে শ্রেষ্ঠ হবে। আর যদি আপনি ভাগা দেন তাহলে 7 জনের পক্ষ থেকে সেটা হবে। অনেকে আবার বলছেন যে না, 7 জনের না, 7 থেকেই হয়ে যাবে, এরকমও কিছু ফাতোয়া বা মাসআলা আলেমগণ দিচ্ছেন। তবে সঠিক হচ্ছে যে সেখানে 7 জনের পক্ষ থেকেই সেটা হবে। তার কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো রয়েছে, কিছু হাদিসে আছে যে আল বাকারাতুন সাবআ ওয়াল জাজুরান সাবাবা এবেল, এটা 7 জনের পক্ষ থেকে 7 জন বলা হয়েছে। এখন 7 বলা হয়েছে, অনেকে মনে করছে যে 7 বলা হয়েছে, যে 7 এর পক্ষ থেকে, তো ওখানে তো জন বলা হয়নি, তাহলে ওখানে 7 জনও হতে পারে, 7 পরিবারও হতে পারে, এইভাবে করে কথাটিকে ব্যাখ্যা করছেন। অথচ অন্য হাদিসে আছে যে রাসূল বলছেন যে আমাদেরকে রাসূল জাবের বলছেন যে আমাদেরকে রাসূল নির্দেশ দিয়েছেন যে আন নাস্তারিকা ফিল ইবিল ওয়াল বাকারে কুল্লু সাবআতিন মিন্না, কুল্লু সাবআতিন মিন্না, আমাদের মধ্যে থেকে প্রত্যেক 7 জন করে, তাহলে এটা 7 পরিবার হলো। আচ্ছা, আরেকটা হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন যে এই হুদাইবিয়ার কথা আছে, জাবের বলতেছেন যে ইয়াউমাইদিন সাবিঈনা বাদানা নাহারনা ইয়াউমাইদিন সাবিঈনা বাদানা, আমরা সেই দিন ৭৭টি উট জবাই করেছিলাম। ইস্তারাকনা কুল্লু সাবাতিন ফি বাদানাতি, তা আমাদের প্রত্যেক 7 জন একটি করে উটে অংশগ্রহণ করেছি। কুল্লু সাবাতিন মানে প্রত্যেক 7, তাহলে প্রত্যেক 7 মানে কি? প্রত্যেক 7 মানে 7 পরিবার। তাহলে আপনি যদি হজ করতে যান, আপনার ছেলে মেয়ে 5 জন মিলে হজ করতে গেলেন, আপনি একটা মাত্র ভাগ দিয়ে আপনার সবারই পক্ষে আদায় হবে না? আপনার ওই 7 জন গেলে 7 জনের 7টা দেওয়া লাগবে ভাগ, জয়জন যাবেন তয়টা গেলে ভাগ দেওয়া লাগবে না? এটা তো হজের বিষয়। আপনি যদি আপনি নিয়ে যান, আপনার স্ত্রীকে নিয়ে যান, তাহলে আপনি একটা ভাগ দিবেন, আপনার স্ত্রীর জন্য একটা ভাগ হবে। আপনি যদি ছেলে মেয়েদেরকে নিয়ে যান, তাদের জন্য একটা ভাগ দিতে হবে। তাহলে আপনি যদি মনে করেন যে একটাই ভাগ দিল, আমার পরিবারের সকলের জন্য একটা ভাগই হয়ে গেল, তো হবে নাকি? কখনই তো সেটা হবে না। তাহলে 7 জনের পক্ষ থেকে যে সেটা হয়, যেহেতু সাবআতুন মিন্না কথাটা আছে যে আমাদের 7 জন, সাবআতুন মিন্না মানে আমাদের মধ্যে থেকে 7, তাহলে এখানে আমাদের মধ্যে থেকে যখন 7 হয় তখন 7 পরিবার কোনদিন হয় নাকি? তো বিষয়টা সবচেয়ে যেটা আমার কাছে সহি মনে হয়েছে সেটা হচ্ছে যে 7 ব্যক্তির পক্ষ থেকে হয়, 7 পরিবারের পক্ষ থেকে। আপনি যদি একটা পরিবারের 5টা 6টা লোককে নিয়ে আপনি হজ করতে দিয়েছেন, তা আপনি হজে যে মাত্র খালি একটা খালি ভাগা দিয়ে আপনার সবারই পক্ষ থেকে কোরবানি হবে? কখনই হবে না। 7 জনের পক্ষ থেকে 7টা আপনাকে ভাগ দিতে হবে, সহজ হিসাবে আপনি। এই জন্য আমরা ভাগা জায়েজ আছে, এটা জায়েজি মাসলা, আমরা এটাকে নাজায়েজ বলছি না, তবে সর্বশ্রেষ্ঠ যে একটি পুরো কুরবানি দেওয়া। আর আরেকটি মাসলা কয়েকটা আছে, গুরুত্বপূর্ণ মাসলা, আমরা বলে শেষ করে দিই। একটা হচ্ছে কি যে 8 নম্বর মাসলা হচ্ছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি। মৃত ব্যক্তির পক্ষ থেকে যে আপনি কুরবানি দিতে চান, তাহলে সেটা পুরোটাই 7টা করে দিতে হবে, এটা হচ্ছে কথা। 9 নম্বর মাসলা হচ্ছে যে কুরবানির ভাগাতে আকিকা। কুরবানির ভাগাতে আকিকা চলবে না। আকিকার জন্য আকিকা হচ্ছে আলাদা বিধান। আপনাকে ছেলের জন্য 2টা ছাগল বা দম্বা বা যাই হোক আপনি 2টা দিতে হবে, আর মেয়ের জন্য 1টা দিতে হবে। সেখানে আপনি ওই কুরবানির ভাগাতে আপনি আকিকা দিবেন, সেটা চলবে না। 9 নম্বর। 10 নম্বর মাসলা হচ্ছে যে কুরবানি কখন শুরু করতে হবে, কখন শেষ করতে হবে। কুরবানি শুরু হচ্ছে আপনি জুলহাজ মাসের ঈদের সালাত শেষ হবে, তারপরে এসে আপনি কুরবানি দিতে পারবেন। এমন না যে ঈদের সালাত পড়ে নিলেন যে আপনি কুরবানি করে দিলেন, এটা জায়েজ নাই। খুতবা শেষ হতে হবে, এই জন্য ঈদের দিনে আপনাকে সালাত করতে হবে, খুতবা শুনতে হবে। এদিকে খুতবা হতেই আছে, আপনি খুতবা না শুনে বাড়ি চলে গেলেন, জয় করে দিলেন, না জায়েজ, এটা জায়েজ নাই। অবশ্যই ইমামকে খুতবা শেষ করতে হবে, তারপরে আপনি যে কুরবানি করবেন। এই জন্য আপনি ঈদের সালাত পড়ার পরে, খুতবা শেষ হওয়ার পরে যখন বাড়ি যাবেন, তারপরে কুরবানি করবেন। কুরবানি তখন থেকে শুরু হলো এবং শেষ হবে
জিলহজ মাসের 13 তারিখে, অর্থাৎ আপনি জিলহজ মাসের 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ পর্যন্ত কুরবানিটা করতে পারবেন। এখন অন্য মাসলা হচ্ছে যে আপনি কুরবানির দিন কখন খাবেন। কুরবানির দিন না খেয়েই গাহে যেতে হবে এবং সালাত করে এসে কুরবানি করে এসে তারপরে খেতে হবে। আপনি যদি মাংস দিয়ে খান তো ওটা সবচেয়ে ভালো, আর যদি এমনি খান তা খেতে পারবেন আর কি। 10 নম্বর মাসলা হচ্ছে এই যে কুরবানি কোথায় জবাই করতে হবে। কুরবানিটা মুসল্লাতে এক জায়গায় জবাই করার নির্দেশটা বা এক জায়গায় জবাই করাটা ভালো। তাতে কি হয় যে এক জায়গাতেই সব কিছু আপনি ওখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করতে পারবেন। যেমন এখানে পৌরসভা থেকে একটি বিষয় আপনাদেরকে সতর্ক করার জন্য বা জানানোর জন্য অনুরোধ করেছেন, সেটা হচ্ছে যে রাস্তাঘাটে কুরবানি পরিহার করার জন্য বর্জ্য ব্যবস্থাপনা, অর্থাৎ বর্জ্য রক্ত যত কিছু আছে এগুলো যেখানে সেখানে ফেলা নিষেধ করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো রাখতে হবে। আর এই সিটি কর্পোরেশন থেকেই একটা ব্যাগ প্রদান করবেন, বর্জ্য অপারেশনের জন্য একটা ব্যাগ দিবেন, ব্লিচিং পাউডার দেবেন, এগুলো সংগ্রহ করে সেই ব্যাগের মধ্যে সেই মলমূত্র বা যেগুলো আছে সেগুলো রেখে আপনার নির্দিষ্ট স্থানে রাখবেন, পুঁতে রাখবেন। পবিত্রতা ইমানের অংশ, এই জন্য কোনোভাবেই যাতে করে মানুষ কষ্ট না পায় সেটা হিসাব করতে হবে। কষ্ট দেওয়া ঠিক নয়, এই জন্য আপনি রাস্তাতে আপনি রক্ত বা আপনি কিছু আবর্জনা ফেলে দিলেন, তাতে মানুষের কষ্ট হবে। রাস্তাতে কষ্ট দেওয়াটা এটা হচ্ছে গুনহায়ের কাজ, কাবিরা গুনহার কাজ। আপনি মানুষকে কষ্ট দিতে পারবেন না, আপনি মানুষকে রাস্তাতে যাতে করে কোনো মানুষের কষ্ট না হয় সেটা আপনাকে দেখতে হবে। আমরা জানি যে ইতিপূর্বে বানী ইসরায়েলদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তিনি একটা কাঁটা সরিয়েছিলেন রাস্তা থেকে, তাই আল্লাহ তাকে মাফ করে দিয়েছিলেন। আর আমরা যত আবর্জনা সবকিছু রাস্তাতে ফেলি, দুর্গন্ধ সবকিছু রাস্তাতে ফেলি, এটা অন্যায়। এটা ইসলাম এই শিক্ষা আমাদের দেয়নি। ইসলাম আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা দিয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ বলেছে। এতে আমরা সেগুলোর দিকে গুরুত্ব দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন।